নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, আজকে গ্রামের পদ্ধতিতে বানাবো চিংড়ি মাছের ভাপা। একবার বানিয়ে দেখুন, খেলে ভুলতে পারবেন। চলুন শুরু করি। মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। ভাপাতে যে যে মশলাগুলো লাগবে এখন বেটে নেব। প্রথমে আদা রসুন, আদা রসুন বাটা হয়ে গেছে। এবারে পোস্ত বেটে নেব। তার সাথে সরষা বেটে নেব। বাটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটাও বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে। সব মশলা রেডি হয়ে গেছে, এবারে একটা একটা করে মাখিয়ে নেব। প্রথমে হলুদ, তারপর নুন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্ত এবং সরষা বাটা একসাথে মাখিয়ে নিচ্ছি। একটু জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেল দিয়ে দিচ্ছি। একসাথে মাখানো হয়ে গেছে, একটা টিফিন কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিয়ে মশলা মাখানো ছিল, ওই মশলা মাখা জলটা দিয়ে দিচ্ছি। সব মাখানো হয়ে গেছে, এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। কড়াই আমি জল দিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে, এবারে কৌটাটা বসিয়ে দেবো। ওটার উপরে একটা ভারী জিনিস ঢাকা দেব। প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকাটা খুলে নিচ্ছি, দেখছি রান্নাটা কেমন হয়েছে। টিফিনের ঢাকনাটা খুলে দেখে নেবো রান্নাটা কেমন হয়েছে।
মাছটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও মাখা মাখা হয়ে গেছে। অল্প করে ধনেপাতা দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছের ভাপা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।